আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله العظيم وعن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول من صلى علي صلاة সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত আমাদের প্রিয় দর্শকবৃন্দ, কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন সকলের প্রতি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কীভাবে দুরূদ পেশ করব, দুরূদ পাঠ করব, সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, আমার নবী, আপনার নবী, সমস্ত মাখলুকাতের নবী, সমস্ত মানুষের নবী, সমস্ত জিন ইনসান সকলের নবী। আমার নবী না, শুধু মুসলমানের নবী না, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফাতুল মুজনাবিন, যিনি সকল নবীদের সরদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পেয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা কীভাবে দুরূদ পেশ করব, আর দুরূদ পাঠ করলে কী সওয়াব হবে, আপনি যদি আমার নবীর উপর দুরূদ পাঠ করি তাহলে কি ফজিলত, কি সওয়াব, সেই সম্পর্কে আলোচনা। প্রিয় হাজিরিন, ভাই ও দোস্ত, বুজুর্গ ভাই, আমরা অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কীভাবে দুরূদ পাঠ করতে হবে জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 33 নং সূরা আল আহজাবের 56 নং আয়াতে ইরশাদ করেছেন পরিষ্কারভাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইরশাদ হচ্ছে, নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর উপর দরুদ পেশ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ইরশাদ করতেছেন যে আল্লাহ তাআলা এবং সমস্ত ফেরেশতারা নবীর প্রতি সালাত দরুদ পেশ করেন। এরপরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, তোমরাও তার প্রতি সালাত পেশ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আমার নবীর উপর দুরূদ পড়েন এবং ফেরেশতারাও পড়েন। নবীর উপর দুরূদ পাঠ করলে কি ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ পড়বে, দুরূদ পাঠ করবে, আল্লাহ তার উপর 10 বার দুরূদ পাঠ করেন। অর্থাৎ তাকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা বাড়িয়ে দেবেন এবং তার গুনাহ মাফ করে দেবেন, তার প্রতি 10টা রহমত নাযিল হবে। যে ব্যক্তি আমার নবীর উপর দুরূদ পাঠ করবেন।
আরেক হাদিসের মধ্যে আছে ওয়ান ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আউলান নাস বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান, রাওয়াহু তিরমিজি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সেই ব্যক্তি সব লোকের চাইতে আমার বেশি নিকটবর্তী হবে যে তাদের মধ্যে সবচেয়ে বেশি আমার উপর দুরূদ পড়বে। অর্থাৎ যে ব্যক্তি যত বেশি দুরূদ পড়বে কিয়ামতের দিন নবীজির নিকটবর্তী থাকবে। সুতরাং যে যত বেশি দুরূদ পড়বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হবে কিয়ামতের দিন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে আপনার উপর দুরূদ পড়ব? ওয়ান আউস ইবনে আউসিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআতি ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি ফাইন্না সালাতাকুম মা'রুদাতান আলাইয়া। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া কাইফা তুরাদু সালাতুনা আলাইকা ওয়া কাদ আরামতা? ক্বালা ইয়াকুলু বালিদ। ক্বালা ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আজসাদাল আমবিয়া, রাওয়াহু আবু দাউদ। আউস ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দিনগুলির মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন। সুতরাং ওই দিন তোমরা আমার উপর অধিক মাত্রায় দুরূদ পড়ো। রাসূল বলছে জুমার দিন অধিক মাত্রায় দুরূদ পড়ো, কেননা তোমাদের দুরূদ আমার কাছে পেশ করা হয়। এখন দেখেন এখানে দুটা কথা। আল্লাহ রাসূল বলছে জুমার দিন তোমরা আমার উপর অধিক মাত্রায় দুরূদ পড়ো, তাহলে জুমার দিন দুরূদ পড়া অনেক ফজিলত। আর তোমরা পৃথিবীর যে কোনো প্রান্ত হতে তোমরা দুরূদ পাঠ করো, তোমাদের দুরূদ আমার কাছে পৌঁছানো হয়। এখানে একটা বিষয়, আমরা অনেকে যারা উমরা এবং হজ করতে আসে, অনেকে আপনজন বলে দেয় আমার দুরূদরা নবীর কাছে পৌঁছায়েন, আমার সালামরা নবীজিকে দিয়েন। আরে ভাই, আপনার সালাম ওই হাজী সাহেব নবীর কাছে পৌঁছাইতে 2-3 দিন সময় লাগবে, এমনকি সে 1 সপ্তাহ মক্কায় থাকবে, তারপরে মদিনা যাবে, এরপরে আপনার সালাম নবীর কাছে পৌঁছাবে কি না পৌঁছাবে সন্দেহ আছে, সে ভুলে যাবে। তার আপনজন অনেক মানুষ তাকে বলেছে তার সালাম পৌঁছানোর জন্য, ওই সালামের ভিড়ের মধ্যে আপনার সালাম হয়তো লুকিয়ে যাবে। কেন? এটা ভুল। আল্লাহ রাসূল বলছে পৃথিবীর যে প্রান্ত হতে তার উম্মত নবীর উপর সালাম জানায়, দুরূদ পড়ে, আল্লাহর ফেরেশতা সাথে সাথে নবীজির কাছে দুরূদটা পৌঁছায় দেয়। তাহলে লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মারা যাওয়ার পর পচে গলে নিশ্চিহ্ন হয়ে যাবেন, সেক্ষেত্রে আমাদের দুরূদ কীভাবে আপনার কাছে পেশ করা হবে? আপনি তো মরে পচে গলে যাবেন, মাটির সাথে মিশে যাবেন, তাহলে আপনার সালাম দুরূদ আপনার কাছে কীভাবে পৌঁছানো হবে, পেশ করা হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পয়গম্বরদের দেহসমূহকে খেয়ে ফেলা মাটির উপর হারাম করে দেওয়া হয়েছে। ক্বালা ইন্নাল্লাহা হারামা আলাল আরদি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হারাম করে দিয়েছেন আজসাদাল আম্বিয়া, নবী রাসূলগণের দেহকে বক্ষণ করার জন্য। অর্থাৎ মাটি নবী রাসূল যারা আছে তাদের দেহ স্পর্শ করবে না, নবী রাসূলগণের দেহ মাটি স্পর্শ করবে না। এক হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নবী রাসূলগণ
কবরের মধ্যে জীবিত এবং তারা ওইখানে সালাতও আদায় করে এবং তারা রিজিক প্রাপ্ত, তাদেরকে রিজিকও দেওয়া হয়, তারা ওইখানে রিজিক প্রাপ্ত এবং তারা সালাত আদায় করেন। আমরা আরেকটা হাদিসের মধ্যে যদি দেখি যে সালাত সালাম যখন দুরূদ যখন নবীদের উপর পেশ করা হয়, পাঠানো হয়, কোনো মানুষ যখন দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে নবীর উপর দুরূদ পড়ে, তখন দুরূদ যখন ফেরেশতা নবীর কাছে নিয়ে আসে, তখন নবীজি কি করেন, কীভাবে উত্তর দেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, রাওয়াহু আবু দাউদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো ব্যক্তি যখন আমার উপর সালাম পেশ করে, আমাকে সালাম দেয়, সালাম পেশ করে, দুরূদ পেশ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার মধ্যে আমার আত্মা ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ। ফলে আমি তার সালামের জবাব দেই। সুবহানাল্লাহ। দেখেন, আপনি যে কোনো জায়গা থেকে নবীর উপর যখন সালাম জানাবেন, দুরূদ পেশ করবেন, ফেরেশতারা সাথে সাথে নবীর কাছে পৌঁছানোর পরে নবীজির কাছে নবীজির রূহ ফিরিয়ে দেন। নবীজির আত্মা নবীজির মধ্যে ফিরিয়ে দেওয়ার পরে তখন নবীজির সাথে সাথে ওই ব্যক্তির সালামের জবাব দিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাই বোনেরা, আমরা যে যেখানে আছি আমরা সকলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি করে দুরূদ পাঠ করব। এক হাদিসের মধ্যে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত কৃপণ সেই ব্যক্তি যার কাছে আমি উল্লেখিত হলাম, আমার নাম উচ্চারিত হলে অথচ সে আমার প্রতি দুরূদ পাঠ করল না। অর্থাৎ যখন নবীজির নাম যখন আমরা শুনি, নবীজির নাম যখন আলোচনা করা হয়, তখন আমরা নবীর উপর দুরূদ পাঠ করব, দুরূদ পড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে আমার নবীর উপর আমরা যেন বেশি বেশি করে দুরূদ পাঠ করতে পারি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।